আর কি তোমার সমাজকে মঙ্গল করে, তোমার দেশকে মঙ্গল করে, তোমার পরিবারকে মঙ্গল করে। তাহলে তোমার কল্যাণ, তোমার পরিবারের কল্যাণ, তোমার গ্রামের কল্যাণ, তোমার সমাজের কল্যাণের নাম ধর্ম। এই সংকল্প যে ভক্ত গ্রহণ করে সেই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত। বলুন জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে আপনারা বিচার করে নেবেন কোন কর্মটা ধর্মের আওতায় পড়ছে। আপনি আপনি শ্রীকৃষ্ণের সেবা দিবেন বলে একটা মন্দির করেছে, একটা বিতর্কিত জায়গা বিক্রি করে মন্দির করেছে, আর আপনার গ্রামের মন্দিরে প্রদীপ দেওয়ার লোক নেই। কি হবে মা? হবে না। তুমি তোমার শুধু তোমার মঙ্গল চাইলে ধর্ম হতে পারে না। বহুজন সুখায়, বহুজন হিতায়, বহুজনের সুখ ও মঙ্গলের কামনায় যে কর্ম করে সেই কর্মজীবী মানুষটির নাম হচ্ছে ধার্মিক। সেই কর্মবীর মানুষটির নাম হচ্ছে পুণ্যাত্মা। হরি বল, হরি বল। নিজের কল্যাণ কল্যাণ নয়, জগতের কল্যাণ হচ্ছে কল্যাণ। রাধে রাধে। এই সংকল্প গ্রহণ না করলে কখনো ধর্ম হবে না, সনাতন ধর্ম রক্ষা করা যাবে না। আমরা কোনো একটা কারোর দ্বারা যন্ত্রণা পেয়ে দুঃখ পেয়ে একটা মন্দির করি, আর মন্দির করে দেখি প্রায় জায়গায় সে চাঁদা তুলতে যাচ্ছে, চাঁদা তুলতে যাচ্ছে, সবার কাছে চাঁদা তুলতে যাচ্ছে। আমি যদি আপনারা প্রশ্ন করবেন, বাবাজি তোমার ওই মন্দিরে আমাদের আগামী প্রজন্মের যে শিশুরা যারা সনাতন ধর্ম রক্ষা করবে, আমাদের বাড়ির সন্তানদেরকে তুমি গীতার শিক্ষা দাও কি? তুমি কি ভগবান শ্রীকৃষ্ণের ধর্ম শিক্ষা তাদেরকে দাও? বলছেন না, আমি 3 বেলা সেবা দিই। ভগবানের কি সেবার অভাব? ভগবানের কি সেবা খাওয়ার অভাব আছে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার সমস্ত বিষয়টা, সমস্ত আহারিতা, তাকে আমরা কি সেবা দিতে পারি? আমরা সেবা দিতে পারি কর্ম। আমরা কি সেবা দিতে পারি? কর্ম। বহুজন হিতায়, বহুজন সুখায়, এই বহুজনের মঙ্গল কামনার জন্য যে কর্মটা, সেই কর্মটা ভগবান শ্রীকৃষ্ণের কাছে উৎসর্গ করতে পারি। এই শিক্ষা যেদিন আমাদের মধ্যে প্রবেশ হবে, এই শিক্ষা যেদিন আমরা গ্রহণ করতে পারবো, সেদিন আমার আপনার বাড়ির সন্তানরা অবাধ্য হবে না। আপনারা জানেন আজকে আমাদের এলাকার সমস্ত টিনেজ অর্থাৎ 12, 14, 20 বছর বয়সের ছেলেরা মোবাইলে কিভাবে আসক্ত হয়েছে, অশ্লীল গান ছবি দেখে দেখে তাদের মাথাটা কিভাবে নষ্ট হচ্ছে, তাদের মনটা কতটা ভারাক্রান্ত হচ্ছে, মনটা কতটা অপবিত্র হয়ে যাচ্ছে। আমরা কি কেউ খবর রেখেছি? ওই বাবাজিরা যারা দুয়ারে দুয়ারে ভিক্ষে করে ভগবান শ্রীকৃষ্ণের খাওয়া দেওয়ানোর জন্য, তারা কি খেয়াল করেছে, ভেবেছে যে এই শিশুরা যদি বড় হয় তারা সমাজের কোন কাজে লাগবে? চিন্তা করেনি। চিন্তা করেনি বলে আজকে আমার আপনার বাড়ির সন্তানরা অবাধ্য।
আপনাদের সামনে সিগারেট টানতে টানতে যায়, আমরা দেখে লজ্জায় মাথা হেঁট করি থাকি। একই অশ্লীল পরিবেশ, একই সমাজে আমরা বাস করছি। একজন বয়স্ক মানুষ গেলে তাকে সম্মান দেয় না। আগামী 10 বছর পর এই সন্তানদের হাতে আপনার এলাকার শাসন ভার থাকবে, তাই না বাবা? সে যে রাজনীতি দল করুক, তাদের হাতেই তো সেই এই দেশের সব শাসন ভার যাবে। তাহলে তাদের যদি চরিত্র না থাকে, তাদের যদি শিক্ষা না থাকে, তাদের যদি প্রকৃত শিক্ষায় না শিক্ষিত করতে না পারি আমরা, তাহলে কিসের ধর্ম, কিসের মন্দির, কিসের হরিবল? হরিবল, হরিবল। তোমরাও অশ্লীল নৃত্য করতে সবাই ভালোবাসো। অনেকে হয়তো এসেছিলে আজকের এই হরিবাসরে একটু নৃত্য করব, আনন্দ করব। না মাতৃ জননী আমার, তোমাদের মধ্যে এই অশ্লীলতা যেন না আসে। তোমরা দেবী দশভুজা দুর্গার অংশ, তোমাদের এই অশ্লীল আচরণ দেখলেও আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। তোমরা প্রতিবাদ করো যে এই অশ্লীল হরিবাসর গুলো তোমরা সনাতন ধর্মের নামে এই কুরুচিকর ভাবনা সমাজকে দিও না। তোমরা সনাতন ধর্মের পবিত্রতাকে ফিরিয়ে আনো, তোমরা সনাতন ধর্মের শুদ্ধতা থেকে ফিরিয়ে আনো, তোমরা হরিবাসরের শুদ্ধতাটাকে ফিরিয়ে আনো। হরি বল। দয়ালে খোঁজে গো তোমার ধরে পার নিও গো দয়াল হাত ধরে পার করে দিও গো আমাদের আজকের যুবকরা, কিশোররা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যদি আমরা
সুশিক্ষা না দিতে পারি, তাদেরকে আমরা সঠিক জ্ঞান যদি না দিতে পারি, তাহলে আগামী দিনে তাদের থেকে ভালো কিছু তো আশা করা যায় না। আজকে আমার সমাজে এই অশ্লীল ধূর্ত অজ্ঞ স্বার্থপর ধর্মযাজক এত বেশি বৃদ্ধি পেয়েছে, যে কারণে আজ কিছু মানুষ, কিছু কীর্তনিয়া, কিছু মানুষ তাদের দিকে আঙুল তুলে অশ্লীল কথাগুলো বলছে। আমার মা দুর্গাকে অপমান করছে, মা সরস্বতীকে অপমান করছে, ভগবান শ্রীকৃষ্ণকে অপমান। হরি বল, হরি বল, হরি বল। আজকে এ দোষ তো শুধু তার একার নয়, এ দোষ আমাদের প্রত্যেকের। শুধু দীনকৃষ্ণ ঠাকুর একা দোষী নয়, ভগবান শ্রীকৃষ্ণের ঐশী শক্তিকে যারা বিকশিত করতে পারলো না, ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত জ্যোতিকে যারা বিকশিত করতে পারলো না, সে দায়টা তাদের নয়। ভগবান শ্রীকৃষ্ণের সারা জীবন ব্যাপী যে অনন্ত শক্তি দিয়ে সনাতন ধর্মকে রক্ষা করেছিল, সেই লীলাটা আস্বাদন করাতে পারলো না, দোষটা কি তাদের নয়? শ্রীকৃষ্ণ কি শুধু গরু চড়িয়েছিল? শ্রীকৃষ্ণ কি শুধু ননি চুরি করেছিল? শ্রীকৃষ্ণ কি শুধু রাসলীলা করেছিল? মাত্র 10 বছর 8 মাস বয়সে তিনি বৃন্দাবন লীলা ত্যাগ করে চলে গিয়েছিলেন। তারপরে তার সারা জীবন ধরে যুবক বয়সে, প্রৌঢ় বয়সে, বৃদ্ধ বয়স পর্যন্ত অনন্ত শক্তির বিকশিত করেছিলেন তিনি। সেই শক্তির আস্বাদন, সেই শক্তির লীলা কোথায় আজকে আমরা দেখতে পাচ্ছি না কেন? বাবা মশা লেগে গেছে বাবা, কমিটি আজকে আমরা দেখতে পাচ্ছি না কেন? আজকে যে হরিবাসরে 60,000, 70,000, 80,000 টাকার দামের কীর্তনিয়া আসছে, তাদেরকে সেই হরিবাসর গুলো শুনতে যাওয়ার জন্য আমাদের এত কৌতূহল কেন, এত আগ্রহ কেন? তারা তো হরিনামটা তো ইউটিউবে তো দেয়। এই বাবা তোমরা জেনারেটরে চালাও, আবার কারেন্ট চলে যাবে, আবার সমস্যা হবে। জেনারেটরে চালাও, এই তেল দিয়ে দেবে, তেল দিয়ে দেবে, তেল দিয়ে দেবে, চালাও। হরে কৃষ্ণ। তাহলে এই 70,000, 80,000 টাকার কীর্তনিয়াদের যারা শুনতে যায়, তারা অধিকাংশ ভক্ত নয়, তারা অধিকাংশ ভক্ত নয়, তারা ভক্ত সেজে মানুষকে দেখাতে যায়, দেখো আমি হরিনাম শোনালো। বুঝেছেন বাবা? তারা লোকের কাছে দেখাতে চায় যে আমি হরিনাম শোনালো ভক্ত। গত 4 বছর আগে আমি দাঁড়িয়া বাজারে এক জায়গায় আছি, 30 কিলোমিটার দূরে থেকে আসছে, হাঁপাতে হাঁপাতে আসছে, বলছে বাবাজি এইখানে উমুক মানে ওই কি জানো অরুণ চট্টোপাধ্যায়, এই সুমন ভট্টাচার্য কোথায় গান করতে আসছে। তা আমি বললাম তুমি কোথা থেকে আসছো? তা ওই যে গ্রামের নাম করলো, দেখা যাচ্ছে 30 কিলোমিটার দূর। তা আমি বললাম আপনাদের ওখানে হরিবাসর হয় না? তা বলছে হ্যাঁ হয়। তাহলে 30 কিলোমিটার দূরে থেকে এসেছেন, এখনো 3 কিলোমিটার দূর যেতে হবে, আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে। কিসের জন্য এসেছে? বলছে না ওনার হরিনামটা শুনতে। ওনার হরিনামটা তো আপনি মোবাইলে খুললেই তো দেখতে পাচ্ছেন। তাহলে কিসের জন্য এসেছেন? বলছে না ওনার হরিনামটা খুব ভালো লাগে, এইরকম ভাবে বলছে। আমি বলছি তুমি ধর্ম রক্ষা করতে জানো? তো বলছে হ্যাঁ আমি সবসময় হরিনাম শুনি, সমাজের কল্যাণ চেষ্টা করি। খুব ভালো কথা।
গত বছর আমি সেই ফোন নাম্বারটা রেখেছিলাম, গত বছর আমি ফোন করে বলছি বাবাজি তোমার তো হরিনাম শোনার এত ইচ্ছা, এত প্রবণতা, তা আজকে আমার সমাজের হরিবাসর এইরকম অশ্লীল হচ্ছে, তো আমরা তো ঘোষণা করেছি যে গীতাশ্রী হরিবাসর সম্মান দেব, তুমি তোমার ওই এলাকায় যে হরিবাসর গুলো আছে তাদের কি এই বার্তাটা তুমি দিতে পারবে? তুমি কি বলতে পারবে যে বাবা সনাতনী আশ্রম যে সব হরিবাসর শুদ্ধাচারে হচ্ছে তাদেরকে পুরস্কার দিচ্ছে, যে সব হরিবাসর গুলো শ্রীকৃষ্ণের গীতার বাণীগুলো বলছে তাদেরকে গীতাশ্রী হরিবাসর সম্মান দিচ্ছে, তো তোমাদের হরিবাসরটা যদি করো তাহলে খুব মঙ্গল হয়। তখন বলছে না বাবা আমার বাড়ি খুব কাজ, আমি যেতে পারবো। আমি বলছি তুমি 35 কিলোমিটার দূর থেকে যদি সুমন ভট্টাচার্যের গান শুনতে আসার জন্য তুমি যদি প্রস্তুত থাকো, তাহলে তোমার বাড়ির সামনে 1 থেকে 2 কিলোমিটার দূরের মধ্যে যে হরিবাসর গুলো হয় তাদের কাছে তুমি হাত জোড় করে অনুরোধ করে তুমি বলতে পারবে না? বলছে না না বাবা আমি ও দায়িত্বটা আমার অন্য দায়িত্ব। আমি বলছি এখানেই পরিচয় কে ভক্ত আর কে লোক দেখানো পারে। আমাদের সনাতন ধর্মটা এত দুরবস্থা কেন? এই কারণে আমরা আমাদের দায়িত্ব কি জানি না, কর্তব্য কি জানি না। যে সিন দেখবো যদি যেটা ভালো লাগবে সেই দিকে চোখ দিয়ে দিয়ে আমাদের বৈষয়িক ভাবনা নেই যে কোন গানটা শোনা উচিত আর কোন গানটা শোনা উচিত নয়। এই এটাকেই বলে ত্যাগ। আপনার একটা যৌনাচার গান শুনতে সবারই ভালো লাগে, লাগে না বাবা? যেখানে একটা মেয়ে আর ছেলেদের নাচানাচি গান হচ্ছে সেই গানগুলো আমাদের প্রত্যেকের শুনতে ভালো লাগে, এটা জগতের নিয়ম। কিন্তু ধর্ম শিক্ষা দেয় ওই গানগুলো থেকে যত আমরা বিরত থাকবো তত আমাদের মন পবিত্র থাকবে। তাই তো আমাদের জীব সত্তা, আমাদের মধ্যে প্রত্যেকের একটা জীব সত্তা আছে, সেই জীব সত্তা ওই অশ্লীল গান নাচগুলোর দিকে আমাদের নজর চোখ মন যেতে চায়। আটকে রাখে কে? আমাদের বিবেক। কে আটকে রাখে? আমাদের বিবেক, আমাদের জ্ঞান, আমার ভগবান শ্রী কৃষ্ণ, তাই না? তাই তো এজন্য আমাদের মধ্যে বিবেকটাকে জাগ্রত করতে হবে, বিবেকটা জাগ্রত করতে হবে, বিচারটাকে সঠিক জায়গায় রাখতে হবে, তাহলে আমাদের সমাজ ভালো হবে, নতুবা নয়। আজকে বলছিলাম না যে হরিবাসরে 70,000 80,000 টাকা দিচ্ছে। এখন তারা বলতে পারে তোমরা দিচ্ছ আমরা দিচ্ছি। আচ্ছা তোমরা দিচ্ছ কেন? প্রশ্ন করি, বিশাল হরিবাসরদের প্রশ্ন করি। এই হরিবাসরদের মধ্যে একটা অশুভ প্রতিযোগিতা চলে, কে কত দর্শক আনতে পারে, কে কত নাম ফাটাতে পারে যে আমরা একটা অমুক লোকের হরিবাস নিয়ে আসছি, তাই না বাবা? এই অশুভ নাম প্রচারের জন্য আজকের আমাদের সমাজের এই দুর্গতি। অশুভ নাম প্রচার করতে যেও না, জ্ঞানের, ব্যক্তিত্বের, ত্যাগের চরিত্র প্রদান করো। মানুষকে কাছে বলো যে আমি সমাজের জন্য এটা করেছি, এটা আমার গর্ব, এটা আমার অহংকার। আর সেই কর্ম ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করো, তারপরে তুমি ধার্মিক। আচ্ছা যারা এই হরিবাসর 70-80,000 টাকার দামের হরিবাসর করছে বা যারা নিচ্ছে তারা কি ত্যাগী? ত্যাগী? তাহলে ত্যাগী মানুষের মুখে থেকে
যদি ত্যাগের কথা শোনা যায় সেটা মঙ্গলজনক, আর যদি ভোগী মানুষের কাছ থেকে ত্যাগের কথা শোনা যায় সেটা মঙ্গল আনবে, সেটা মঙ্গল আসে না। এই যারা 60,000, 70,000, 80,000 টাকার দামের আনছে বা যারা গান করছে 70, 80, 90, 1 লাখ টাকার দামের গান করছে, তারা কি সমাজকে সনাতন ধর্ম রক্ষার জন্য টাকা দান করে? করে করে না? তাহলে সেই টাকাটা তুমি কার জন্য নিচ্ছ? তোমরা তো এখানে জ্ঞান দিয়ে যাও মায়েরা, তুমি কিছু আনোনি, কিছু নিয়ে যাবে না, সব এখানে ভগবান শ্রীকৃষ্ণের পদতলে তোমাদের ত্যাগ করতে হবে, দান করতে হবে, বলে তো মা, বলে। তাহলে তোমরা এই 70,000, 80,000 টাকা বছরে, তোমাদের 90 কোটি টাকা, 90 লক্ষ 80 লক্ষ টাকা বছরে, এই টাকাগুলো তোমার স্ত্রী আর পুত্রের পায়েতে দিচ্ছ কেন? কি বাবারা, তোমরা 80,000, 90,000 টাকা নিলে একজন কীর্তনিয়া বছরে 80 থেকে 90 লক্ষ টাকা উপার্জন করে। তাহলে এই টাকাগুলো তোমরা মন্দিরে দান করছো না কেন? তোমরা সেই টাকাগুলো তোমার স্ত্রী আর পুত্রের ভোগে সম্পূর্ণ দিয়ে দিচ্ছ, প্রদান করছো। কি অদ্ভুত ব্যাপার দেখুন। আর আপনাদের অর্জিত অর্থে প্যান্ডেল করেছেন, মঞ্চ বেঁধেছেন, ফুল এনেছেন, আমার মালা পরিয়েছেন, আমাকে টাকা দিয়ে বিদায় দেবেন, আর এখানে বড় বড় কথা বলে যাচ্ছি তোমরা ত্যাগী হও। তোমরা সবাই শোনো, যারা সনাতন ধর্মের জন্য আত্মনিবেদন করছে, ত্যাগ করছে, তাদের কাছে থেকে একটি বাক্য বেদ বাক্যের সমান। আর যারা ভোগী, যারা টাকা নিয়ে এত এত টাকার অর্থের পাহাড় বানাচ্ছে, তার পুত্র সন্তানের জন্য খরচ করছে, জমিয়ে রাখছে, তারা অচ্ছুত, তারা ভোগী, তারা কখনো কৃষ্ণ ভক্ত হতে পারে না। এদের কাছে থেকে কৃষ্ণ নাম শোনা পাপ। আজকে একটা কীর্তনিয়া সে বলে বেড়াচ্ছে আমি বিশ্ব হিন্দু পরিষদের শিষ্য, সদস্য। কত করে রোজ নিচ্ছে? 40,000, 50,000 টাকা করে তার পারণে 40-50,000 টাকা। আরে ওরা ফাউ বিশ্ব হিন্দু পরিষদের মানে সদস্য সবাই হতে পারে। আমি বলবো ও কীর্তনিয়া, তুমি তখনই বিশ্ব হিন্দু পরিষদের সদস্য তোমার যখন ওই সমগ্র অর্থের অন্তত 50% টাকা বিশ্ব হিন্দু পরিষদের নামে দান করবে, তখনই তোমার বলার অধিকার থাকবে তুমি বিশ্ব হিন্দু পরিষদের শিষ্য। কি বাবা, ঠিকই তো নাকি? আমি বিশ্ব হিন্দু পরিষদের নাম করে 40,000, 50,000 টাকা করে উপার্জন করছি, করে আমি আমার স্ত্রী পুত্রকে ভরণ পোষণ করছি, হিন্দু পরিষদের ধারে বাড়ে যাচ্ছে, তাই তো? আর হিন্দু পরিষদের ছেলেরা কত কষ্ট করে জীবন পাত করে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য চেষ্টা করছে, না খেয়ে না দিয়ে, তাই না? আর তুমি হিন্দু পরিষদের নামে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উপার্জন করছো। আমি জানি না সে দেয় কি, কিন্তু যদি না দেয় তাহলে সে অন্যায়কারী, আর যদি সে দেয় তাহলে মনে করব সে প্রকৃত হিন্দুত্ববাদী। জয় জয় শ্রীকৃষ্ণের নামে গান, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আজ আমাদের এক বিতর্কিত কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর, তাই না? দেখুন, আমাদের এই বিষয়গুলো একটু আলোচনা করার দরকার আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা।
উনি তো অত্যন্ত যুক্তিবাদী কীর্তনিয়া বলে বলে প্রচার করেন। আমিও স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ, আমিও অত্যন্ত যুক্তিবাদী কীর্তনিয়া। আমি যুক্তি দিয়ে সনাতন ধর্মের মাধুর্যকে আমি ব্যাখ্যা করতে চাই। সনাতন ধর্মের মধ্যে আছে অনন্ত শক্তি, অনন্ত প্রেম, অনন্ত ভালোবাসা, অনন্ত বিজ্ঞান, অনন্ত সত্য। এ শাশ্বত, চিরশাশ্বত, চিরপরিবর্তিত। সনাতন কথার অর্থ হচ্ছে সনূতন। কি বললাম? সনাতন কথার অর্থ হচ্ছে সনূতন, যা দিনের পর দিন পরিবর্তনশীল। কিভাবে পরিবর্তনশীল? বহুজন হিতায়, বহুজন সুখায়, বহুজনের হিত মঙ্গলের জন্য সনাতন ধর্ম সব সময় পরিবর্তনশীল। আমাদের পরিবর্তিত হতে হবে। তুমি বলেছ এই হিন্দু কথাটা মিথ্যা, ভুল। আমি বলছি না, ভুল নয়। সনাতন কথাটা যেমন সত্য, হিন্দু কথাটা তেমনই সত্য। কিভাবে? স্বামী বিবেকানন্দ বললেন, গর্বের সাথে তুমি বলো তুমি হিন্দু। বলেছিল তো? বলেছিল তো? তাহলে স্বামী বিবেকানন্দ তো একজন অবতার, তিনি সপ্ত ঋষির এক ঋষি। তাহলে তার কথাটা আমাদের মান্যতা দেব না কেন? স্বামী বিবেকানন্দের কথাটা মান্যতা দেব না কেন? আচ্ছা, একটা পয়েন্ট। তাহলে তার কথাটা আমাদের মান্যতা দিতে হবে। বেদে হিন্দু কথাটা নেই। নেই তো কি হয়েছে? নেই তো কি হয়েছে? ধরুন আপনাদের বাড়ি একটা সন্তান আছে খুব আদরে, হ্যাঁ, আপনার সন্তানের নাম রেখেছে প্রদীপ, ধরুন সাপুই, ঠিক আছে, প্রদীপ সাপুই। আপনি আদর করে নাম রাখেন, ডাকেন বাপন, বাপন এদিকে এসো। আপনার দেখা দেখি ওর পিতা ডাকে বাপন করে, তাই তো? ডাকে তো, এরকম আছে না অনেক বাড়িতে, তাই তো? তো হরে কৃষ্ণ। তো আমরা আদর করে কেউ বাপন ডাকে, কেউ বাপি ডাকে, কিন্তু তার খাতায় লেখা থাকে কি? প্রদীপ সাপুই, তাই না? কিন্তু বাপনের কোনো রেকর্ড নেই, লিখিত রেকর্ড নেই। কিন্তু বাপন তো আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে, তাই না? আপনার সন্তানকে আপনারা বাপন বলে ডাকেন, ওই বাপন তো আপনাদের হৃদয়ে আছে, তাই তো? হৃদয়ে যে জিনিসটা আছে, যে ভাবনাটা আছে, যে নামটা আছে, তার গুরুত্বটা কি কম? কি মায়েরা বলুন? জয় জয় শ্রী কৃষ্ণ কি জয়, জয় শ্রী হিন্দু কি জয়, জয় শ্রী হিন্দু কি। তাহলে হিন্দু আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে, আমাদের মনে, আমাদের গহন অন্তরের বিষয়। এটা আমরা কখনো খারাপ ভাবে ব্যবহার করতে দিতে পারি না। সে কারণে আমরা সবাই বলবো হিন্দু, তুমি হিন্দু, তুমি হিন্দু, গর্বের সাথে বলো তুমি হিন্দু। ওই কীর্তনিয়া কোথায় দেখে ওই পাণ্ডিত্য থাকতে পারে তার, সে হয়তো অনেক পড়েছে, অনেক জানে, কিন্তু অনেক জানা আর জ্ঞানীর মধ্যে পার্থক্য আছে। স্বামী বিবেকানন্দ বললেন একটা লাইব্রেরির প্রচুর জ্ঞান আছে, কারণ সেই লাইব্রেরি সমস্ত বইগুলো ধারণ করে রেখেছে, কিন্তু সে জ্ঞানী নাও হতে পারে। দীনকৃষ্ণ ঠাকুর অনেক জানতে পারে, ওই জ্ঞান আমাদের প্রয়োজন নেই, অত জ্ঞান আমাদের প্রয়োজন নেই। ক্ষুদ্র জ্ঞানে আমরা সনাতন ধর্মকে রক্ষা করব। আমাদের সংকল্প, আমরা সনাতন ধর্মকে রক্ষা করব।
আমরা শ্রীকৃষ্ণকে পরম দেবতা হিসাবে মেনে এসেছি, তিনি পরমাত্মা বলে মেনে এসেছি। সেই পরমাত্মাই আমাদের হৃদয়ে থাকবে। তোমার কথায় আমাদের কিচ্ছু যায় আসে না। সুতরাং হিন্দু বলে দুর্বল হয়ে যেও না। তোমাদের মন যেন দুর্বল না হয়ে হীনমন্যতায় যেন ভোগো না। তোমরা সেই অমৃতের সন্তান, তোমরা বশিষ্ঠ মুনির সন্তান বংশধর, তোমরা বিশ্বমিত্র মুনির বংশধর, কেউ ভরদ্বাজ মুনির বংশধর। তোমরা ভীরু নও। হরে কৃষ্ণ। তাহলে আমরা গর্বের সাথে বলবো, আমরা গর্বের সাথে সেই ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবো। আর আমরা আমাদের সেই হিন্দু ধর্ম, হিন্দু ভাবনা, হিন্দু সংস্কৃতি, হিন্দু কালচার আমরা আমাদের শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে সেটা আমাদের মধ্যে লালন করব। তোমাদের কথা আমরা শুনতে চাই না। তুমি সনাতন ধর্মের মধ্যে কোথায় একটু ত্রুটি বিচ্যুতি আছে সেইগুলোকে তুলে ধরে আমাদের সনাতন ধর্মকে যেভাবে অপমান করছে তার যোগ্য জবাব আমাদের সনাতন ধর্মের মানুষরা দেবে, এটা তুমি মনে রেখো। আমরা আরেকটা বিষয়, কিছু ত্রুটি আছে, আমরাও সেগুলো ভক্তিভাবে বিজ্ঞানতা দিয়ে, সত্যতা দিয়ে, বাস্তব বিচার করে আমরা চিন্তা করব, ভাববো, বলবো, কিন্তু অশ্লীল আচরণ আমরা করব না। আমরা ভুল করে থাকি যে ব্রাহ্মণ বৈষ্ণব না চতুরাশ্রম, এই চতুর্বর্ণ নিয়ে আমি বলছিলাম যেটা, যে আপনারা সবাই বিশ্বামিত্র মুনির বংশধর, আপনারা কেউ বশিষ্ঠ মুনির বংশধর, কেউ পরাশর মুনির বংশধর, আপনারা কেউ হীন নও, আপনারা কেউ দুর্বল নও, অজ্ঞ নও, নিচু বংশের নও। এটাই আমার সনাতনী আশ্রমের বার্তা। আপনাদেরকে বলে রাখি, আমরা যে বিষয়টা ভুল করছি সেটা হচ্ছে এই বর্ণ প্রথা, যেটা দীনকৃষ্ণ ঠাকুর বলেছে। আমিও সেই কথাটা কিছুটা হলেও সমর্থন করছি, যে বংশগতভাবে আমাদের কোনো জাত নেই। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন চতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ, আমাদের গুণ কর্ম দ্বারা বিচার করে তিনি চারটি বর্ণ তিনি প্রতিস্থাপন করে গেছে। কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তুমি কটূক্তি করেছো। ভাগবতে আছে ব্রাহ্মণের জন্ম ব্রহ্মার মুখের থেকে, ক্ষত্রিয়ের জন্ম ব্রহ্মার বাহু থেকে, বৈশ্যের জন্ম ব্রহ্মার উরু থেকে, আর পদযুগল থেকে শূদ্রের জন্ম। তুমি অশ্লীল ভাবে অশ্লীল ভাষা প্রয়োগ করেছো। সেই ভাষা প্রয়োগ করা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে নয়, উচিত নয়, ধর্মীয় অনুষ্ঠানে করা উচিত নয়। আমি বলছি, হে পণ্ডিত, তুমি জানো না মুখটা হচ্ছে জ্ঞানের প্রতীক। মুখ থেকে বলেছে মানে মুখে থেকে জন্মায়নি, মুখটা জ্ঞানের প্রতীক, তাই মুখের থেকে জন্ম বলেছে। জ্ঞানের প্রতীক, বুদ্ধির প্রতীক, বিচারের প্রতীক। তাই যারা ব্রাহ্মণ তারা বুদ্ধিমান হবে, তারা জ্ঞানবান হবে, তারা মর্যাদাবান হবে। আর বাহু থেকে জন্মেছে কি? ক্ষত্রিয়। এটা হচ্ছে শক্তির প্রতীক,
বাহু থেকে জন্মেছে মানে এখান থেকে জন্মগ্রহণ করেছে, করেনি। বাহুটা হচ্ছে শক্তির প্রতীক। এই শক্তির প্রতীকটাকে বোঝানোর জন্য বাহু কথাটা উল্লেখ করা হয়েছে। এই জ্ঞানটা তোমার থাকা উচিত। তুমি নাকি পণ্ডিত, এই জ্ঞানটা থাকা উচিত। আর শক্তি এই যে এই ভার বহন করে উরোধ, আমাদের সমস্ত শরীরের ভার বহন করে উরোধ, এরা হচ্ছে বৈশ্য। আর শূদ্র যারা কি করে, মন্দ বুদ্ধির মানুষ যারা, মন্দ মানে খারাপ নয়, কম বুদ্ধির মানুষ যারা, কম বুদ্ধির মানুষ যারা। কিন্তু যদি সত্যি সত্যি যদি ব্রাহ্মণ পরিবারে যদি কোনো কম বুদ্ধির মানুষ জন্মগ্রহণ করে তাহলে সে শূদ্র। আর শূদ্রের ঘরে যদি উৎকৃষ্ট মেধা সম্পন্ন সন্তান জন্মগ্রহণ করে সে হয় ব্রাহ্মণ, না হয় ক্ষত্রিয়। এটাই হচ্ছে শাস্ত্রের বিধান। হ্যাঁ, সেটা আমরা ভুলে গেছি। মরচে পড়ে পড়ে, সংস্কার না করে করে, সঠিক কথা চিন্তা না করে করে, সঠিক আলোচনা না করে করে আমরা নেচে কুদে আমরা হরিবাসর গুলো শেষ করে দিয়েছি। সুতরাং সঠিক জ্ঞানের কথাগুলো আসবে কোথা থেকে? তাই মায়েরা, আমার পিতৃদেব যারা পিতৃমণ্ডলী আছেন, আপনাদের কাছে অনুরোধ, সনাতন ধর্ম একটা মহান ধর্ম, তাকে রক্ষা করাই হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব। এটাকে, এই দায়িত্ব এড়িয়ে যদি আমরা অন্য ধর্মের কাছে অন্য আচরণ করি তাহলে আমাদের সনাতন ধর্ম দিনের পর দিন আরো ধ্বংসপ্রাপ্ত হবে, আঘাতপ্রাপ্ত হবে। এই শিক্ষাটা যদি না আপনাদের না আসে তাহলে আমাদের সনাতন ধর্ম কিন্তু রক্ষা হবে না। এই কমলবাবু দেখছেন না কিভাবে তার নিষ্ঠা সহকারে সে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সারা রাত দিন পরিশ্রম করছে, চেষ্টা করছে, এর কাছে যাচ্ছে, তার কাছে যাচ্ছে, কি কষ্ট করছে। তো এরকম কমলবাবু যদি হাজার হাজার তৈরি হয় তাহলে আমাদের সমাজে কত মানুষ, ভালো মানুষ তৈরি হবে। আমরা ত্যাগ করতে জানি না। আমি 2 লাখ টাকা দিয়ে একটা মন্দির তৈরি করতে জানি, কিন্তু 200 টাকা সঠিক জায়গায় চাঁদা দিতে জানি না। কোথায় চাঁদাটা দেওয়া দরকার, কি তাই তো না? হ্যাঁ, ভারত মাতার পুজো উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের আজকের গুণকীর্তন হচ্ছে। এর যে মহান জিনিস আর কি হতে পারে যে ভারত মাতাকে ভগবান শ্রীকৃষ্ণ পুজো করেছিলেন, যে ভারত মাতাকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ জীবন সংগ্রাম করেছিল। তো সেই ভারত মাতার পুজোতে শ্রীকৃষ্ণের কথা হবে না? হ্যাঁ, আমরা ভারত মাতার কথা চিন্তা করব, তারই পূজা করব, তারই পূজা করলে ভগবান শ্রীকৃষ্ণের পূজা হবে। হরি বল, হরি বল, হরি বল। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে।
শ্রেষ্ঠ আসন লাভে কর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনে উঠিবে সেদিন পুরাতন পুরবে বলো 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 সবে সতমী নামে নুরবে ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভে এ ভারত বলো বলো সবে শত বিনাবে নুরবে ভারত আমার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে কর্মে মহান হবে, কর্মে মহান হবে, ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভে এ ভারত আমার ভারত, এ ভারত আমাদের ভারত, এ ভারত আমার ভগবান শ্রীকৃষ্ণের ভারত। এ ভারতের মহান, ভারতকে মহান করার দায়িত্ব আমার, আপনার, এই সমগ্র সনাতন ধর্মের মানুষের। এ ভারতবর্ষের মর্যাদা আমার মর্যাদা, ভারতবর্ষের কল্যাণ আমার কল্যাণ, এ ভারতের মূল্য আমার মূল্য। এই ভারতকে রক্ষা করা আমাদের ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ এই ভারত ভূমিকে রক্ষা করেছিল ন্যায় এবং সত্যের ধর্ম দিয়ে। আমরা সে কথা ভুলে গেছি। সেজন্য ভক্তমণ্ডলীরা, এই পশ্চিমবঙ্গের সমস্ত ভগবান শ্রীকৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলীরা, তোমরা জাগো, তোমাদের মধ্যে সেই অন্তর্নিহিত শক্তিকে জাগরিত করো, তোমাদের মধ্যে সেই অন্তর্নিহিত বিবেক, বৈরাগ্য, বিচার বোধকে জাগ্রত করো। সামান্য একটু স্বার্থের জন্য তোমাদের হৃদয়কে নিম্নগামী হতে দিও না। তুমি ভগবানের কাছে বলবে, বলেছি না, প্রার্থনা করবে, নিবেদন করবে, তোমার কল্যাণকর কর্ম, তোমার কল্যাণকর ভালোবাসা, তোমার কল্যাণকর ত্যাগ ভগবানকে নিবেদন করো। মন্দির নয়, প্রসাদ নয়, ফুল নয়, প্যান্ডেল নয়, লাইটিং নয়, ভালো চরিত্রবান ব্যক্তিত্ব, একটা ভালো মানুষ হতে পারো আগে। সেই ভালো মানুষ যদি একবার শ্রীকৃষ্ণকে ডাকে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে। এই যোগ্যতা অর্জন করতে গেলে সারা জীবন সংকল্প করতে হয়, সারা জীবন ত্যাগের আসনে বসিয়ে নিষ্ঠা সহকারে কর্ম করে যেতে হয়। তারপরে একজন চরিত্রবান মানুষ, একজন চরিত্রবান ভক্ত তৈরি হয়। আমরা ক্ষণিকের আনন্দ পাওয়ার জন্য শ্রীকৃষ্ণকে সাজিয়েছি ননীচোরা, ক্ষণিকের আনন্দ লাভের জন্য শ্রীকৃষ্ণকে সাজিয়েছি গোপীদের বস্ত্র হরণকারী। এটা আমাদের লজ্জা, এটা আমাদের লজ্জা। সেই পাষণ্ড শিশুপাল এই ভগবান শ্রীকৃষ্ণকে কটূক্তি করে যে কথাটা বলেছিল, সেটাকেই আমরা লালন পালন করছি। শত্রুর কথাটা আমরা লালন পালন করছি, কিন্তু নারদ মুনি, স্বর্গের যিনি ঋষি, দেব ঋষি নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে
তার ভক্তি অশ্রু নিবেদন করে ভগবান শ্রীকৃষ্ণকে ডেকেছিল। সে রূপ আমরা দর্শন করি না, সে গুণটাকে আমরা আমার অন্তরে গ্রহণ করতে চাই না। মহামতি ভীষ্মদেব যিনি সারা জীবন তপস্যা করেছেন, অন্তর থেকে ভগবান শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা করেছিলেন, সেই ভীষ্মদেব ভগবান শ্রীকৃষ্ণকে কি বলে ডেকেছিল, কি বলে চিন্তা করেছিল, কিভাবে আপ্যায়ন করেছিল আমরা দেখি না। তিনি মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে গিয়েছে দেখা করতে। তা বলছে, হে কৃষ্ণ তুমি এসেছো, তুমি আমার অন্তরের অন্তর থেকে তুমি ভালোবাসো, তুমি আমাদের প্রণাম গ্রহণ করো। হে কৃষ্ণ তুমি অন্তর্যামী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড স্বর্গ মর্ত্য পাতালের অধীশ্বর, তুমি ওই রূপ দেখাও। ওই রূপ দেখতে দেখতে আমার এই নশ্বর জীবনটাকে আমি ত্যাগ করে চলে যেতে চাই। তুমি দেখাও, তুমি সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী হে নারায়ণ, তুমি ওই মূর্তিতে আমার কাছে আবির্ভূত হও। ওই দিব্য মূর্তি দর্শন করতে করতে আমার এই পার্থিব জীবনকে আমি, এই নশ্বর দেহটাকে আমি ত্যাগ করে আমি স্বর্গে চলে যাব। আমাদের আজকের দুর্ভাগ্য, ভগবানের সেই দিব্য রূপের পূজা হয় না, ভগবানের সেই দিব্য মূর্তির পূজা হয় না। আমরা এমনই অজ্ঞ, এমনই দুর্ভাগা যে শ্রীকৃষ্ণ যে নিজের রূপটা কুরুক্ষেত্রে যুদ্ধে দেখিয়েছিল, বিশ্বরূপ দর্শন করিয়েছিল, সেই অসীম বিশ্বরূপের আমরা পূজা করি না। আজকে আমার মতো মানুষকে আপনারা ছুঁড়ে ফেলতে কতক্ষণ লাগবে আপনাদের? আমি যে সারা জীবন ত্যাগ করে আমি আপনাদের এই দেওয়া পয়সায় এক গ্লাস জলও আমি গ্রহণ করি না। আমার সেই অর্থ যেগুলো সঞ্চিত হয়, আমার আশ্রম আছে, সেখানে বাচ্চারা পড়াশোনা করে, আমি সেখানে প্রদান করি। আমি সারা বছর যা উপার্জন করি তার থেকেও বেশি টাকা আমি সমস্ত সমাজ কল্যাণের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। তাহলে আমার চরিত্রের বিচার আপনারা কিভাবে করবেন? আর সুমন ভট্টাচার্য, পদ্ম পলাশ যারা হাজার হাজার টাকা নিচ্ছে, তাদের চরিত্র আপনারা কিভাবে বিচার করবেন? যদি ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র বিচার করার যদি আপনাদের এত অক্ষমতা থাকে, যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত জ্যোতির সম্পন্ন, স্বর্গ মর্ত্য পাতালের সমস্ত অন্তরিক্ষে সমস্ত জায়গায় তার বিভূতি, তার সত্তা ছড়িয়ে আছে, সেই সত্তাগুলোকে আমরা চিনব কি করে? তার গুণগুলোকে আমরা চিনব কি করে, জানব কি করে? এই গুণগুলোকে যত আমরা জানব, এই লীলা মাধুর্য যত আমরা আস্বাদন করব, তোমাদের মধ্যে এই মস্তিষ্কে ওই গুণের সমস্ত কোষ বা সেলগুলো কিন্তু জমাট বাঁধা আছে। কি বললাম? আপনাদের মস্তিষ্কের মধ্যে এই বিচার ক্ষমতা, বিবেক বোধ, ধর্মীয় ভাবনা জমাট বাঁধা আছে। সেটাকে প্রকাশিত করার জন্য, বিকশিত করার জন্য আত্মসংযম দরকার, ত্যাগ দরকার, বীরত্ব দরকার, তারপরে বিকশিত হয়। গীতাতে বলছে আত্মায়ন বিদ্ধি
অর্থাৎ তোমার মধ্যে যে অনন্ত শক্তি আছে সেই অনন্ত শক্তি বৃদ্ধি করার নাম হচ্ছে ধর্ম। তুমি জানো আমাদের এই মস্তিষ্কের মধ্যে, আপনাদের প্রত্যেকের মস্তিষ্কের মধ্যে কি অনন্ত শক্তি আছে, কি অনন্ত গুণ আছে জানো না? জানো না?